ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। তো এই জেলখানায় সমস্ত কয়েদিদেরকে শীতের কাপড় দেওয়া হচ্ছিল। এরপর খরগোশ শীতের কাপড় হাতে নেয় এবং খুলে দেখে বলে, ও ভাই ये क्या है? তখনই খরগোশের পিছনে একটা বলদ এসে বলে, এই ফকুনির বাচ্চারা, আমার জোতা ছিঁড়ছে কেটা? এরপর সমস্ত কয়েদিদের জেলখানার দরজা বন্ধ করে দেয়। বলেন কি? वाह क्या सीन है। এরপর সমস্ত কয়েদিদেরকে একসঙ্গে খেতে দেওয়া হয়। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। আর তখনই সেইখানে দানব লোকটি চলে আসে এবং যখনই খরগোশকে মারতে যাবে তখনই এরপর খরগোশের বাড়ির দরজায় একটা ডাইনি কুলিং বেল বাজায়। তখনই খরগোশ দরজা খুলে এবং বলতে শুরু করে, কি প্রবলেম? তোমার নাম কি? নো প্রবলেম। নাম কি? হোয়াট ইজ ইওর নেম? সরলা রানী। তো হাঁস এদিকে খরগোশে ফোন করতেছিল। তখনই দরজার কুলিং বেল বেজে উঠে এবং দরজা খুলতেই তখনই হাঁস শুকরকে দেখে চাদরের ভিতরে লুকিয়ে পড়ে এবং এরপর শুকর বলতে শুরু করে, मूड ऑफ है मेरा। তখনই হাঁস শুকরকে গালাগালি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বলিস কি? তো এইখানে এই লোকগুলি একটা প্রাণীকে খাঁচার ভিতরে আটকে রাখে এবং প্রাণীটাকে দেখাশোনা করার জন্য এই সিংহকে দায়িত্ব দেওয়া হয়। माउंटेन ड्यू। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। তো এইখানে ডাইনিটা তার দৈত্যের সঙ্গে কথা বলতেছিল। তখনই মাঝখান থেকে খরগোশ বলে উঠে, किस कलर की चड्डी पहने हो? তো এই কাঠ টুকরাটা দূরে একটা মুরগির ফার্ম দেখতে পায় আর সেইখানে মুরগিদেরকে পেট ভরে খাবার খাওয়াইতেছিল। ओ भाई ये क्या है? এক প্লেটে 3টে পরোটা। বলিস কি? তখনই কাঠ টুকরা খাবারের লোভ সামলাতে না পেরে মুরগিদের মতো সাজে এবং এই গাছটাকে কেটে ফার্মের ভিতরে ঢুকে যায়। আহো বাতিজা আহো। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তখনই এই মহিলাটি কাঠ টুকরাকে মুরগি ভেবে এখানে ডিম পাড়ার জন্য রেখে যায়। कौन है ये लोग? कहाँ से आते हैं? বাইগান। এবার একটা বিয়ে শাদী করে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। তো এইখানে খরগোশ শুয়ে শুয়ে বই পড়তেছিল। চুরি বানান ভুল করেছেন, বানান ভুল, আফসোস। তখনই এই খরগোশ কান্নার আওয়াজ শুনতে পায়। কি হয়েছে ভাই তোমার? টাকা দিয়ে গেছে গা। কেডা? একটা মাইয়া। বলিস কি? ये सब क्या देखना पड़ रहा है? তো এইখানে খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হবে, কিন্তু তখনই কচ্ছপ খরগোশকে বলে উঠে, किस कलर की चड्डी पहने हो? ভালো হয়ে যা। তো এই খরগোশটা তার গার্লফ্রেন্ডের জন্য জিনিস নিয়ে যাইতেছিল এবং তখনই গার্লফ্রেন্ডের বাড়িতে এসে ডাকতে শুরু করে। শোভা, ও আর শোভা, আমাকে একটু বলে দাও না। বলিস কি? তো এইখানে এই পাখিটি বিড়ালটাকে বলতেছিল, কি খবর তোমাদের? এখানে আজ গত যে একদিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না। এই ফকুনির বাচ্চারা, আমার জোতা ছিঁড়ছে কেটা? তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? ये सब क्या देखना पड़ रहा है? তুই বানাচ্ছিস আমাকে? তখনই এই দানবটা ঠান্ডার কারণে বড় বড় পড়ে পড়ে যায় এবং তখনই বিড়াল হাসতে হাসতে বলতে শুরু করে, আরে বেচারা, আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই? তখনই এই তিন ব্রদে এইখানে ঝগড়া করতেছিল এবং সামনে দিয়ে কি যেন একটা হেঁটে যায় বোঝো না এই ব্যাপারটা? এবং তখনই সেইখানে একটা বরফের দানব চলে আসে। कैसा लगा मेरा मजाक? গাইস, এই মরুভূমির মাঝখানে একদিন এই প্রাণীগুলো পার্টি করতেছিল আর এই টিকটিকিটা মরুভূমির মাঝখানে এইভাবে ঘর বানিয়ে শুয়ে পড়ে, কিন্তু তখনই এই প্রাণীগুলো এইদিকে মজা করে গান গাইতেছিল এবং নাচানাচি করতেছিল। বলিস কি? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। আর এইদিকে টিকটিকির অবস্থা দেখেন।
আর তখনই টিকটিকিটি সেখান থেকে নিচে পড়ে যায় এবং অনেক সুন্দর একটা ঘর বানিয়ে ফেলে। এরপর টিকটিকি তার ঘরের ভিতরে ঢুকে যখনই ঘুমাইতে যাবে, না মানে গাইস এইখানে এই প্রাণীগুলো পার্টি করার কারণে টিকটিকিটা এইখানেও ঘুমাইতে পারে না। আর এই দিকে দেখেন গান বাজার কারণে কুত্তা লাফাইতে শুরু করে দিয়েছে। তখনই কুত্তা একটা গর্তের সামনে চলে আসে এবং বলতে শুরু করে, শাহিন নটির ফুলাকে ধরে ফেল। আর তখনই কুকুরের মালিক পিছন থেকে লেজ টেনে বলতে শুরু করে, তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আমি কি কাউকে গালি দিয়েছি? তারপরে কুকুরের মালিক কুকুরের লেজ ধরে টেনে নিয়ে যেতেছিল এবং তখনই খরগোশ গর্ত থেকে বের হয়ে বলতে শুরু করে, আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। বলিস কি? তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো গাইস তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আর যদি কোনো জায়গায় ভিডিওর মাঝে কথার মাধ্যমে ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন।